রাজনন্দিনীকে কে খুন করেছিল? কত প্ল্যানিং, কত পরিকল্পনা, খাটনির কাজ, তাই না? মেয়ের মতো একজনকে খুঁজে বের করা এটা তো খাটনির কাজ। কেন করলেন? মেয়ের নামে যে সম্পত্তিগুলো রয়েছে সেটা হাতিয়ে নেবেন। আমাকে যেতে দাও। কোথায় যাবেন অনিকেত বাবু? আপনার পালাবার আর কোনো জায়গা নেই অনিকেত বাবু। এসবের মানে কি? এসবের মানে কি আপনি খুব ভালো করে জানেন। এবার শুধু আমরা আপনার কাছ থেকে এসবের মানেটা বুঝেন না। আমায় কিছু করলে তোমার মা, রাজলক্ষ্মী, অর্ক, মানসি সবাই শেষ হয়ে যাবে, এটা মাথায় রেখো। আমার প্ল্যান এর সঙ্গে প্ল্যান বিও করা থাকে সব সময়। আমি ওদের আটকে রেখে এসেছি, এখানে আমায় আটকালে ওরাও শেষ, এটা যেন মাথায় থাকে। তোমাদের বাড়ির ওখানে আমার আমার লোকজনকে রেখে এসেছি। একটা ইমার্জেন্সি কল করব, একটা টাচ, ওদিকে সব শেষ, সব। তার আগে তোকে আমি না না ভাই, আপনার ওদের কোনো ক্ষতি করবেন না, ওদের ছেড়ে দিন, ওদের ছেড়ে দিন। সতীনাথ বাবু, এটাই তো আপনার মেয়ে জামাই, কেউ বুঝতে চাইছে না, একটু বুঝিয়ে বলুন তো ওদের। অপু, অপু আর্টু স্যার, আপনার বিশ্বাস করুন এই লোকটা ভয়ানক, এই সত্যি সত্যি সব করতে পারে, সব। না না, আপনি চিন্তা করবেন না। যে মেয়ে গর্জায় বেশি সে বর্ষায় না। ফাঁকা কলসিতে আওয়াজ বেশি হয়, কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, এই চিনেছো তুমি আমায় এতদিনে? হ্যাঁ, আমরা থাকতে কেউ ওদের গায়ে এতটুকু আঁচড় দিতে পারবে না। এই ধারণায় থাকলে খুব বড় একটা ঝুঁকি নেওয়া হয়ে যাবে আর্য। এই বহুত কথা বলছে কিন্তু ওকে, বাট দাঁড়াও 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 মেঘরাজ, দাঁড়াও। ওইসব ফালতু কথায় আমি একদম বিশ্বাস করি না। অনিকেত সিংহ রায় ফালতু কথা বলে না। তুমি ট্রিগার প্রেস করতে যাচ্ছিলে না, এদিকে আমার ফোনও প্রেস করে ফেলেছি আমি। ওদিকে এতক্ষণে যাওয়া আবার হয়ে গেছে। ডেমো দেখবে? হ্যাঁ, দেখো। হুম, সুমি, ওরা সবাই আছে তো ঘরের মধ্যে। অনিকেত বাবু, দেখুন যে ব্যাপারটা করছেন সেটা কিন্তু ঠিক হচ্ছে না। অনিকেত বাবু শুনুন, আপনি পাপের পর পাপ করে চলেছেন। এই আগুনের আজ যদি আমার কাছের মানুষগুলোর গায়ে এতটুকু কি করবে তুমি? আমাকে মারবে? আমাকে মারবে? ভুলে যেও না, আমি না বললে কিন্তু ওদিকেও আগুন নিববে না। আরে তোমাকে তো ছাড়া যাবে না। না না, ফায়ার ব্রিগেডে ফোন করা হোক, ফায়ার ব্রিগেড যাবে ওখানে, কিন্তু একে ছেড়ে দিলে তার ধরা যাবে না। আর্য, 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 আমাকে যেতে দাও। আমি বাইরে বেরিয়ে ওদের বলে দেবো আগুন নেবে। এ যাত্রা তো তোমাদের কাছের মানুষগুলো বাঁচাতে পারবে, না হলে কিন্তু শেষ। সব শেষ, বন্দুক বন্দুক নামাও, গুলি চালিয়ে লাভ নেই। আমি 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 কথা দিচ্ছি, আমি বেরিয়ে গিয়ে ওদের বলে দেবো যাতে ওরা আগুন নিভিয়ে দেয়, ঠিক আছে? আর কোনো ভুল করো না, আর কোনো ভুল করো না, আমার উপর বিশ্বাস রাখো। আমি বেরিয়েই বলে দেবো ওদের। বিশ্বাস করি না আপনার কথা, আমি এতটুকুও বিশ্বাস করি না। বললে তোমার মারা বাঁচবে, না হলে কাল খবর কাগজে বেরোবে 5 নম্বর বস্তির ঘরে আগুন লেগে সবাই। ভাবা হয় তা সব সময় হয় না অনেকে। রাজলক্ষ্মী, তুমি? শুধু আমরা না, পুলিশও আসছে। তোমার সব খেলা শেষ। অপু, অপু, মা, তুই ঠিক আছিস তো অপু? অপু এসে বাঁচিয়েছে গো সুমি। আমি ভাবছিলাম যে আমাদের যদি আর দেখা না হয়। আমি থাকতে কে আমাদের আলাদা করবে বাবা? তোমরা কিন্তু বড় ভুল করছো। না, কোনো ভুল করছি না। আসার আগে পুলিশে খবর দিয়ে দিয়েছি যাতে ঠিক সময় এখানে চলে আসে। তোমার খেলা সব শেষ অনিকেত।
কিঙ্কর, এবার সবাই আছে, এবার বলে ফেলো, ওর ফিয়ন্সে প্রিয়াকে কে খুন করেছিল? রাজনন্দিনীকে কে খুন করেছিল? আর কেন খুন করা হয়েছিল? স্পিক আপ, উত্তর দাও। সব তোর জন্য শঙ্কর। আমার জন্য? মানে আমার জন্য খুন করতে হয়েছিল? হ্যাঁ, তোকে প্রোটেক্ট করতে। একই প্রশ্ন করব, আমার প্রোটেকশনের জন্য খুন করতে হয়েছিল কেন? যা জানার দরকার ছিল না সে সব জেনে গিয়েছিল প্রিয়া। আমি যে অনু নামে অনিকেত বাবুকে টাকা দিতাম যাতে সে রাজনন্দিনীকে তোর কথা না বলে দেয়, যাতে সে না বলে দেয় তুই অনিকেত বাবুর লোক। প্রিয়া যেটা জেনেছিল সেটা তোকে জানাতে চেয়েছিল, শুধুমাত্র তোকে। আমার ব্যাপারে কোনো কথাই ও কাউকে বলেনি, এমনকি মেঘরাজকেও না। তাই ওকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না শঙ্কর। কিঙ্কর, তুই মেঘরাজকে এই কেসে না ফাঁসালে ও অনেক জলঘোলা করত। আমার মানে তোর ফোনটা আমার অ্যাক্সেস ছিল, তাই প্রিয়াকে একটা জায়গায় ডেকে আনতে কোনো অসুবিধা হয়নি। কিঙ্কর, তোকে আমি মাথা ঠান্ডা রাখুন প্লিজ, এখনো অনেক কিছু জানা বাকি আছে। রাজনন্দিনীকে কে খুন করেছিল? আমার রাজা, আমার শঙ্কর, আমার আর্য। তোর সমস্ত কথা রাজনন্দিনীকে অনিকেত বাবু বলে দেয়। রাজনন্দিনী শঙ্করকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। আর তাই যদি হতো তাহলে আবার রাস্তায় নেমে পড়তে হতো। সব ছেড়ে সব ফেলে শঙ্করকে সামলাতে পারতাম না, কারণ ও প্রেমে ভালোবাসার অন্ধ, সব ছেড়ে ছুড়ে এক কাপড়েও রাস্তায় নেমে আসতে পারত। আমি আমার রাজাকে আবার রাস্তার ভিখিরি হতে দেখতে পারতাম না, তাই কিঙ্কর, সেদিন ও আসবে আমি জানতাম। সব খবর ছিল আমার কাছে, আমি দেখছিলাম সব শেষ হয়ে যাচ্ছে, তাই জল নাকের উপরে ওঠার আগেই গুলি